গুড মর্নিং বন্ধুরা, ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমার আরও একটা ভিডিওর সাথে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটি নতুন ব্লগ স্টার্ট করছি। তো চলো তোমরা ভিডিওটি দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আজকের ভিডিওটি ভালো হতে চলেছে আর কি, আশা করি ভালো লাগবে তোমাদের। তো চলো তোমরা পুরো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে দেখো বিছানাটা গুছিয়ে নিচ্ছি। এখানে সকালে কাজকর্ম আমার কিছুই হয়নি, ফার্স্টে ঘুম থেকে উঠেই বিছনার চাদরটা গুছিয়ে নিচ্ছি এখানে। তো দেখো বিছনার চাদরটা ভালোভাবে পাতা হয়ে গেছে, পালিশগুলো রেখে তারপরে ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করে নিচ্ছি। আর আমার সামনে দেখো কত জামা কাপড় আছে। তো ওই জামা কাপড়গুলো সব কেচে ওই ভাইতে রেখেছি। কেন বলো তো, আমার কাকা শ্বশুর মারা গিয়েছে, তো সেই জন্য কালকে শ্রাদ্ধ হয়ে গেছে। আর সানচি জল ছিটিয়ে তারপরে সব ভাঁজ করব। তো আজকেই আমি সানচি জলটা ছিটাবো। তো ওই জন্য জামা কাপড়গুলো আমি ওরকম ভাইতে রেখে দিয়েছি। তো তোমরা কিছু মনে করো না প্লিজ, তোমাদেরকে তো বলেই দিলাম কেন রেখেছি ওরকম ভাইতে। বিছানা গোছানো আমার কমপ্লিট হয়ে গেছে। গোছানোর পরে দেখো ঝাড়ু হাতে নিয়ে নিয়েছি ঘরটা ঝাড় দেওয়ার জন্য। আর আর মনে করলে আমি গতকালকেই আমি ছাঁচি জলটা ছিটিয়ে দিতে পারতাম, কিন্তু আমি ছিটাইনি। ঘরদোরগুলো আবার মুছবো, সেই জন্য ওই জামা কাপড়গুলো ভাঁজ করিনি, ছাঁচি জলটার কিছু ছিটাইনি। তো আজকে আমি দাও ঘরটার এক স্টেপ বাই স্টেপ কাজগুলো করবো। প্রথমে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, তো আজকে ঘরটাগুলো মুছে নেবো, নিয়ে চ্যান্দান করে তারপরে ছাঁচি জলটা ছিটাবো। আজকে ভাঁজ করব, যদি আজকে না করি কালকে করব। তো ছাঁচি জলটা আজকে ছিটাবো। তো যাই হোক, আমার ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এবার আমার বরমশাই কাজে যাবে আর কি। তো দেখো আমার বরমশাই পুরো টাকলা হয়ে গেছে। বলছিল নেড়া হবে না আর কি, এরকম কিছু বলছিল, নেড়া হবো কি হবো না। তো আমি বলছিলাম নেড়া হও, নেড়া হতে হয়, কাকা মরে গেলে। তো ওর নেড়া হয়েছে। তো কালকে না, কালকে তো শ্রাদ্ধ, কালকে নেড়া হতে না, তার আগে হতে হয়। তো যাই হোক, তো নেড়া হয়ে গেছে। তো ও চলে যাবার পরেই আমি কাজকর্মগুলো করব। আর তো ওর সাথে একটু টাইম দিচ্ছি, কারণ চলে যাবে ও কাজে। তো দেখো আমি এখানে একটু মুখটুকগুলো দেখছি আয়নায়, আমি একটু ঘুরছি, এটা ওটা করছি। তো ও চলে গেলেই আমি কাজ করব। তো তোমরা দেখতে থাকো। আর দেখো মাস্ক নিয়ে আসতে ভুলে গিয়েছিলো, তাই আবার মাস্কটা আবার ঘর থেকে যেয়ে নিয়ে আসলো। তো চলে গেল, আমি তো গেটটা খুলে দিলাম। আরও চলে গেলে আমি গেটটা আবার লাগিয়ে দেবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। ওই দেখো চলে যাচ্ছে, আমি পিছন যাচ্ছি। তো গাড়িটা নিয়ে বেরিয়ে গেলেই আমি গেটটা দিয়ে দেবো। তো দেখো আমি গেটটা দিয়ে দিলাম, আর চাবি নিয়ে যাবে, কারণ ও আসলে তখন আমি ঘরে থাকবো, তখন বুঝতে পারবো না, ঠিক আছে? ওই জন্য চাবিটা নিয়ে চলে যায় তালা দিয়ে। তো চলে যাচ্ছে। এবার আমি এবার কাজগুলো করে নিই। তো চলো তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আগে থেকে বল দিলাম। তো চল, তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো তারা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। তোমরা তো কমেন্ট করবে না আমি জানি। তো যাই হোক, তোমরা একটু তো সাপোর্ট করবে, তো সাপোর্ট করো এই বোনটাকে। আর তোমাদের সাপোর্ট আমার প্রচণ্ড পরিমাণে প্রয়োজন, ভীষণ পরিমাণে প্রয়োজন। তো যাই হোক, তোমরা আমাকে একটু সাপোর্ট করো। আর দেখো তারপরে আমি ঝাড় দিতে লেগে গিয়েছি, কারণ আমি ঝাড়টা আগেই দিতে পারতাম, বেরোবার সময় ঝাড় দিতে নেই। তো সেই জন্য চলে গেছে, তারপরে আমি ঝাড় দিচ্ছি। তো দেখো কত পাতা পড়েছে, আর সামনে যে গাছটা আছে না, গাছের পাতাগুলো সব ঝরে ঝরে পড়ে, গাছে পুরো পাতা নেই আর কি বললে চলে। তো দেখো কত পাতা, সব ওখানটায় ডাং করে রাখবো সামনে। প্রচুর পাতা পড়ছে, প্রচুর পড়ছে। তো তোমরা দেখতেই পাবে ওখানটায় ডাং করলে ওই দেখো কত পাতা হয়ে গেছে, প্রচুর পাতা। আমার ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ব্রাশটা করে নিচ্ছি, ব্রাশ টাশ করে
কিছু খাবো। আর তোমরা তো দেখতেই পেলে সামনে দেখো পাতা, কত পাতা হয়েছে, জড়ো করেছি তা প্রচুর পাতা, বললাম না গাছে আর পাতা নেই বললে চলে। আর ওই দেখো টব মতো দেখতে পাচ্ছ, ওতে হলো লঙ্কার চারা। আমি যখন বাপের বাড়িতে ছিলাম তখন ওই টপের ভিতরে লঙ্কার দানা দিয়েছিলাম, সেই দানা থেকে জানো তো গাছ হয়েছে, পুরো ভর্তি হয়ে গেছে ওই দুটো টবে। মানে ছোট 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 গাছ যখন বড় বড় হয়ে যাবে, একটু বড় বড় হয়ে গেলে গাছগুলো একটু তখন আমি মাটিতে পুঁতে দেবো। আর ওই দেখো সামনে দেখতে পাচ্ছ, ওগুলো হলো টমেটোর গাছ। ওদের একটা গাছে 3টে টমেটো ধরেছে, একটা ছোট আর একটা বড়, একটা মিডিয়াম, 3টে টমেটো ধরেছে। অনেকগুলো টমেটো গাছ হয়েছে। আমি তোমাদেরকে এক সময় দেখাবো টমেটোগুলো, ঠিক আছে? আর একটু বড় বড় হোক, দেখাবো এক সময় ভিডিওর মধ্যে। তো আমার তো ব্রাশ করা কমপ্লিট হয়ে গেছে, তারপরে দেখো আমি থালা বাসনগুলো মেজে নিচ্ছি। আমি ভাবলাম যে কাজ টাজগুলো সেরে তারপরেই আমি খাওয়া দাওয়া করবো। থালা বাসন মাজাটাও কমপ্লিট হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে। তো যাই হোক, তো চলো, আমার থালা বাসন মাজা তো কমপ্লিট হয়ে গেল। তারপরে ভাবছি ঘরটা মুছে নেবো, নিয়ে চ্যান ধ্যান করে তারপরে একেবারে খাবো। তো চলো, এই দেখো যে কথা সেই কাজ। তো চলে এলাম বালতিতে জল নিয়ে। তো আমি ঘরটরগুলো মুছে নিই। তো আজকে তো মুছতেই হবে, কারণ বললাম তোমাদেরকে সাঁঝে জল ছিটাবো, ওই জন্য আগে ছিটাইনি। আমি ভাবছি ঘরটরগুলো একটু মুছে নে, একটু মানে ঘরটরগুলো পরিষ্কার করে নিয়ে তারপরে না ছিটাবো, এরকম ভেবেই আমি আর কি কালকে ছিটাইনি, গতকালকে ছিটাইনি। তো চলো আমি ঘরটরগুলো মুছে নিই তাড়াতাড়ি। আর একটু বেলাও হয়েছে একটু, এতদিন নিরামিষ খেয়ে খেয়ে না আর না নিরামিষ খেতে ভালো লাগছে না, জানো তো। তো আজকের দিনটাই আছে, আজকের দিনটা বাঁচলেই হয়ে যাচ্ছে, কালকে থেকে আমরা খেতে পারবো, মানে সব কিছু আমরা খেতে পারবো। তো আজকের দিনটাই। আর তোমাদের সঙ্গে তো এর আগে শেয়ার করিনি আগের দিনগুলো কীভাবে কেটেছে আমাদের, তো সেগুলো তো শেয়ার করিনি। তো এই একটা দিনই তোমাদের সাথে শেয়ার করছি। সব কাজকর্ম করে ফাইনালি চ্যান ধ্যান করে এই ঘরে এলাম। এবার মুখ হাত পা একটু কিছু দিয়ে নিই, দিয়ে এবার খাবো, খেয়ে দিয়ে যাবো রান্না করতে। তো আমি ভয়েস রেকর্ড দিতে দিতে, ভয়েস ওভার দিতে দিতে না আমি সে ঘুম পাচ্ছে, কি বলবো তোমাদের। এই খেয়ে দিয়ে জানো তো এই ভয়েস ভয়েস দিতে বসেছি ভিডিওতে। তো আমার ভীষণ ঘুম পাচ্ছে, তোমাদেরকে কি বলবো আমি, আমার আর ভাল লাগছে না ভয়েস দিতে। তো যাই হোক, তাও দিতে হচ্ছে। অনেক বড় ভিডিও করতে যা না কষ্ট হয়, ভয়েস দিতে গিয়ে মনে হয় যেন আমার বেশি কষ্ট হচ্ছে, এরকম ব্যাপার। ভিডিও করছি, এডিট করছি, সব করছি, এই ভয়েসটা তো বড় মেন প্রবলেম, কী বলবো আর না বলবো এরকম একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। তো যাই হোক, আমার এখন পাচ্ছে ঘুম, এত বড় ভিডিও, তো যাই হোক ভয়েস রেকর্ড তো দিতেই হবে। গায়ে তেল দেওয়া তো শেষ হলো, এবার একটা টিপ পরে নিই ছোট্ট করে। তো এবার কমপ্লিট করে চলে যাব খাওয়া দাওয়া করতে। কী আর খাবো বলো, মুড়ি বিস্কুট একটু ভিজিয়ে খাবো, আর একটু গতকালকে পায়েস করেছিলাম, ওই পায়েসটা একটু খাবো। তো একটু ইচ্ছা হচ্ছিলো গোবিন্দভোগ চাল দিয়ে একটু পায়েস খাবো, তো সেই জন্য বলেছিলাম। তো আমার বোন নিয়ে এসেছিলো, তাই গতকালকে করেছিলাম রাত্রের বেলা। তো সেটাই খাবো, আগে এটা খাবো তারপরে, নাইলে মিষ্টি জিনিস তো খালি পেটে খাওয়াটা ঠিক না, তো আমি খাইও না। তো সেই জন্য আগে খাবো মুড়ি বিস্কুট, সেই জন্য পায়েসটা এখন খাবো না। তো চলো আমি মুড়ি বিস্কুটটা খেয়ে নিই, তো তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। তোমাদের তো বললাম আমার ভয়েস রেকর্ড দিতে গিয়ে ভীষণ ঘুম পাচ্ছে, এখন আমার এইটা দেওয়ার পরে ভিডিও পোস্ট করতে হবে। আর তো চলো আমি খেয়ে নিই। এই দেখো আমার তো খাওয়া হয়ে গেছে মুড়ি বিস্কুট। তো তারপরে দেখো আমি পায়েসের বাটি হাতে নিয়ে বসে পড়েছি। তো দেখো
তো পায়েসটা কিন্তু হেভি টেস্টি লাগছে, ঠান্ডা হয়ে গেছে, মানে গতকালকের থেকে আজকে মনে হচ্ছে যেন আরও বেশি টেস্টি লাগছে, ঠান্ডা হয়ে গেছে তো। তো তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। তো যাই হোক, আমার তো খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমি চলে এসেছি রান্না করতে। তো দেখো হাঁড়িটা ধুয়ে হাঁড়িতে জল দিয়ে আগে বসিয়ে দেবো, মানে জলটা আগে বসিয়ে দেবো, দিয়ে তারপরে চালটা দেবো ধুয়ে হাঁড়িতে, ঠিক আছে। তো চলো, জলটা তো হাঁড়িতে দিয়ে রেখে দিলাম, এবার চালটাগুলো ঝেড়ে ধুয়ে টুয়ে নিই। তো তোমরা দেখতে থাকো, আর এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, তোমরা একটু ভিডিওটা দেখো প্লিজ, সাপোর্ট করো, প্রথম থেকে শেষ অবধি দেখো, এটুকুই বলার তোমাদেরকে। আর তোমাদের সাপোর্ট প্রচণ্ড পরিমাণে প্রয়োজন। তো চলো, আমি তো জলটা বসিয়ে দিয়েছি, হ্যাঁ জলটা বসিয়ে দিয়েছি। এবার আমি চালটা ধুয়ে নিয়ে আসি, চলো এবার চাল ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার আমি চালটা হাঁড়িতে দিয়ে দেবো। চালটা আমি হাঁড়িতে ঢেলে দেবো না, ওই ভাইতে ঢেলে দিলে কী হবে বলো তো, ওর যে ঝিলটা হাঁড়িতেই থেকে যাবে, সেই জন্য আমি উঁচি চালটা দেবো হাঁড়িতে। তো দেবা আমার কমপ্লিট হয়ে গেছে, এবার আমি তরকারিগুলো কেটে নেবো। তো চলো ওগুলো কেটে নেওয়া যাক, সবজিগুলো কেটে নিই। আর ততক্ষণে তোমাদের সঙ্গে কিছু কথা বলার আছে বন্ধুরা। তো যেটা বলছি আর কি, তোমরা আমাকে একটু সাপোর্ট করো, আর এর আগে বলেছি তোমরা একটু সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট প্রয়োজন। তোমরা অন্যদেরকে যেমন সাপোর্ট করছো, অন্যদেরকে যেমন সাপোর্ট করছো আমাকেও একটু সাপোর্ট করো, তো যাতে একটু এগিয়ে যেতে পারি। আর তোমাদের আর সোশ্যাল মিডিয়ায় মানুষ কী করতে আসে বলো, সোশ্যাল মিডিয়ায় আসে মানুষের মানে ওই যে সাপোর্ট, মানুষের ভালোবাসা, ওগুলো পাওয়ার জন্যই আসে। কিন্তু যে আমি সোশ্যাল মিডিয়ায় যে আমি কিছু এমন কোনো কাজ করব যাতে হচ্ছে মানুষের ভালোবাসা পেতে পারি, তার সঙ্গে তো পয়সা উপার্জনের ব্যাপারটাও আছে না। যারা ইউটিউবার আছে, ছোট ইউটিউবার, বড় ইউটিউবার, যারা হচ্ছে ভিডিও বানায় আর কি, তো আমি তাদের ভিডিও দেখে আমি ভাবি যে তারা যদি পারে কেন আমি পারবো না, কেন আমিও করব, আমিও হচ্ছে করে দেখাবো, তারা যদি পারে আমিও পারবো। তো তারা তো মানুষের ভালোবাসা পাচ্ছে, তো আমি কেন পাবো না, না। তো সেই জন্য সেই ইচ্ছেটা নিয়েই কিন্তু আমি সোশ্যাল মিডিয়ায় এসেছি। আর আমার বর সে পুরো সাপোর্ট করে আমাকে। আর এই ভিডিও বানাবার জন্য জানো আমার এই ফোনটা কিনে দিয়েছে, আমি যে ফোন থেকে ভিডিও বানাচ্ছি এই ফোনটাও আমার বর কিনে দিয়েছে, কারণ ও আমাকে প্রচণ্ড পরিমাণে সাপোর্ট করে, কোনো কিছুতে না নেই হ্যাঁ করো এরকম ব্যাপার। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে সাদা একটা তরকারি বানিয়ে নিয়েছি, মানে হলুদ ছাড়ার তরকারি বানিয়ে নিয়েছি, ডাল, মটরশুঁটি আর গাজর দিয়ে। তো দেখো একটা তরকারি বলবো, ডাল সবজি দিয়ে করেছি আর ভাত, ব্যাস সেটাই। আর পাঁপড় ভাজা করেছি, তার সাথে আছে লেবু। তো আজকেই হলো আমাদের নিরামিষ খাবার শেষ দিন। তো দেখো বিকেলবেলা চলে যাচ্ছে আমার বর কাজে, তো আমি একটা লেবু ছাড়াচ্ছি খাওয়ার জন্য। তো আমি একটু খাবো, ওকেও দেবো, আঙুরও আছে কটা, আর লেবুটাও ছাড়াচ্ছি। তো লেবুগুলো কিন্তু খেতে মিষ্টি ছিল, ভালোই মিষ্টি ছিল। আর এই যে পাশে দেখতে পাচ্ছ এটা বাইক, এটা হলো আমার ছোটো মামার বাইক, আমার ছোটো মামা রেখে গিয়েছে আমাদের এখানে, আবার নিয়েও যাবে। আমার বরমশাই কাজে চলে গেছে, আর এখন আমি বিকালে কাজকর্মগুলো করে নেবো। যেরকম ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন ওই উঠোনটা ঝাড় দেবো, তারপর জামা কাপড়গুলো তুলবো, কারণ বিকেলে কাজকর্মগুলো করে নিই সকাল সকাল, এখন আর শোবো না। তো চলো কাজ টাজগুলো করে নিই। তো যেটা বলছিলাম বন্ধুরা তোমাদেরকে, এই বোনটাকে একটু সাপোর্ট করো বেশি বেশি করে, যারা বড় ইউটিউবার আর যারা ছোট ইউটিউবার তাদেরকে যেমন সাপোর্ট করো আমাকে একটু সাপোর্ট করো, যাতে আমি তোমাদের ভালোবাসা পেয়ে একটু এগিয়ে যেতে পারি, একটু নিজের মধ্যে ভিডিও করার মতো একটু সাহস পাই। কারণ এত বড় ভিডিও করে তাতে যদি ভিউজ না হয় তখন মনটা আপনি ভেঙে যায়, এরকম হয় আর কি। তো একটু সাপোর্ট করো, এটাই বলার ছিল। আর যেটা বলবো আর কি, ক্যামেরার সামনে অতটাও অভ্যস্ত নই, তোমরা একটু মানিয়ে নিও, কথাবার্তা একটু ভুল ত্রুটি হলে, বিশেষ করে কথাবার্তা আমার, তো এটা একটু মানিয়ে নিও। তো কিছু মনে করো না যদি ভুল ত্রুটি হয়ে থাকে। আর তো চলো আজকের ভিডিওটা এতটুকুই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। তো চলো, আমার তো দেখলে ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেল তোমাদের সাথে কথা বলতে বলতে। তো জামা কাপড়গুলো এখন আমি তুলে নিচ্ছি। তো চলো আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগের সাথে, ততক্ষণ টাটা বাই।